কাপড়ে কোনো গাছপালার ছবি বা এমন ঘরবাড়ির ছবি বা এমন জিনিস আঁকা রয়েছে যার মধ্যে কোনো যে সমস্ত বস্তুর ভিতরে জান থাকে না, সেরকম বস্তু যদি বা কাপড়ে আঁকা থাকে, সেরকম কাপড় পরে নামাজ মকরুহ হবে না। किसी नमाज में कोई सूरत मुकर्रर कर लेना कि हमेशा वही पढ़ा करे, कोई और सूरत ना पढ़े, ये बात मकरूह है। यदि কোনো নামাজের মধ্যে নির্ধারিত করে নেওয়া হয় যে আমি এই নামাজটা যখনই পড়ব এই সূরাটাই পড়ব, এই নামাজটা যখনই পড়ব এই সূরাটাই পড়ব, এছাড়া অন্য কোনো সূরা পড়ব, যদি এমন কোনো নামাজের জন্য কোনো সূরা খাস করে নেওয়া হয়, নির্ধারিত করে নেওয়া হয়, তাহলে কি হবে? মকরুহ হবে। लेकिन जो सूरतें मसनून है उनको अक्सर पढ़ लिया करे, ये मकरूह नहीं। যদি বা কোনো নামাজে, যেমন কিছু নামাজের মধ্যে সূরা ভাগ করা রয়েছে যে এই সমস্ত সূরা এই নামাজে পড়া সুন্নাত, যদি বা সেই ওয়াক্তের নামাজে সেই সমস্ত সূরা যদি ঘুরিয়ে ফিরিয়ে পড়ে বা সেই সমস্ত সূরাগুলো যদি পড়তে থাকে সুন্নতের নিয়তে, এতে মকরুহ হবে না, পড়তে পারে। বলকে এ বেহতার है, বরং এটা ভালো জিনিস। कंधे पर रुमाल डालकर नमाज पढ़ना मकरूह है। কাঁধের উপরে রুমাল রেখে নামাজ পড়া মকরুহ। কাঁধের উপরে বলতে আমরা যেমন বেশ কিছু লোকেরও গামছা রেখে দিই, গামছা গলায় নিয়ে নামাজ পড়ি, এদিকে পড়ে রয়েছে, হাত দিক ঝুলছে, এদিক থেকে ঝুলছে, এরকম যদি ফেলে কেউ নামাজ পড়ে নামাজ মকরুহ হবে। এমন শীতের সময় বহুজন ওই কাশিদা রুমাল, যেটাকে আমরা হাজি রুমাল বলি, বেঁধে থাকে, উঁচু টুচু করে এলো, তাড়াতাড়ি কাঁধে পড়ে রইল, বা এমনি কাঁধের ওপর ফেলে রেখেছে, এরকম যদি কাঁধের ওপর ফেলে নামাজ পড়ে নামাজ মকরুহ হবে। কাঁধের উপরে কাপড় ঝুলিয়ে রেখে নামাজ পড়লে নামাজ মকরুহ হবে। बहुत बुरे मैले कुचले कपड़े जिनको पहनकर महल्ला में जाने से शर्म आता हो और ना जाता हो, ऐसे कपड़े पहनकर नमाज पढ़ना मकरूह है। এমন কাপড় যেটা ময়লা, যেটা এত পরিমাণ ময়লা যে সে কাপড় পরে বাইরে বেরোতে তার নিজের লজ্জা লাগে, কোনো গ্রামে যেতে বা কোনো জায়গায় যেতে সেই কাপড় পরে যেতে সে লজ্জা মনে করে, সেই রকম কাপড় পরে নামাজ পড়াও मकरूह। जिस वक्त पेशाब या पाखाना जोर से लगा हो ऐसे वक्त नमाज पढ़ना मकरूह है। যে সময় খুব জোরে পেশাব লেগে গেছে বা খুব জোরে পায়খানা লেগে গেছে, এই রকম সময় নামাজ পড়া मकरूह। जब भूख बहुत लगी हो और खाना तैयार हो तो पहले खाना खा ले तभी नमाज पढ़े। যদি বা খিদে, খুব জোরে খিদে লেগেছে আর খানাও রেডি রয়েছে, যদি বা খুব জোরে খিদে লাগে আর খানা যদি রেডি থাকে, তাহলে নামাজের আগে কি করবে? খানা খেয়ে নামাজ পড়বে। যদি বা খানা না খেয়ে নামাজ পড়ে, নামাজ কি হবে? মকরুহ হবে। কারণ সে নিয়ত করবে আর খাবার দিকে তার মন যাবে, কখন নামাজ শেষ হবে, কখন আমি খেতে যাব। এরকম যদি অবস্থা হয় তাহলে আগে খানা খাবে, তারপরে নামাজ পড়বে, অন্যথায় নামাজ কি হবে? মকরুহ হয়ে যাবে। বেখানা খায়ে নামাজ পড়না মকরুহ है। যদি বা খানা না খেয়ে আসে তাই নামাজ পড়া মকরুহ হবে। अलबत्ता अगर वक्त तंग होने लगे तो নামাজ পড়লে, যদি বা সময় শেষ হয়ে আসে, যদি বা খেতে বসি তাই নামাজের টাইম শেষ হয়ে যাবে, যদি এরকম অবস্থা হয় যে সময় শেষের দিকে অবস্থা হয়, তাহলে নামাজটা পড়ে নেওয়া দরকার। নামাজ পড়ে নেবে, তারপরে খানা খাবে। बेजरूरत नमाज में थूकना और नाक साफ करना मकरूह है। बिना কারণে নামাজের মধ্যে থুতু ফেলা বা নাক পরিষ্কার করা মকরুহ, বিনা কারণে। और अगर ज़रूरत पड़े तो दुरुस्त है। যদি বা জরুরত হয়, দরকার হয়, তাহলে করা যাবে, অসুবিধা নেই। जैसे किसी को खांसी और मुंह में बलगम आ गया, হয়তো কেউ কাশলো, কাশার কারণে মুখে থুতু এসে গেল, বা হঠাৎ বিনা কারণে থুতু এসে গেল মুখে, তো আপনি বাঁয়ে তরফ থুক দে, নিজের বাম দিকে থুতু ফেলে দিতে পারে। নামাজ পড়ে নিজের বাম দিকে থুতু ফেলতে পারে, যদি লোক থাকে মসজিদের ভিতরে নয়, এটা যারা মসজিদ ছাড়া বাইরে নামাজ পড়ে বা বাড়িতে নামাজ পড়ে তাদের জন্য, এটা মসজিদের জন্য নয়। তাহলে ইমাম সাহেব তাহলে দেয়ালে থুতু ফেলবে, মুসল্লিরা একজন আরেকজনের গায়ে থুতু ফেলে, এরকম যেন না হয়, মসজিদের ভিতরে নয়, মসজিদের বাইরের ঘটনা। যদি এমন কোনো অসুবিধা হয়ে যায়, মুখে থুতু এসে যায়, নামাজ অবস্থায় সাইডে, বাম সাইডে ফেলতে পারে।
या कपड़े में लेकर मल डाले বা কোনো কাপড়ের ভিতরে নিয়ে কাপড়টা ঘষে ছেড়ে দাও, रुमाल हो বা কোনো কাপড়, मल डाले। और दाहिने तरफ और किबला की तरफ ना थूके, ডান দিকে বা পশ্চিম দিকে সোজা সামনের দিকে যেন না थूथू फैले। अगर सिजदा की जगह पैर से ऊंची हो, जैसे कोई दहलीज पर सिजदा करे तो देखो कितनी ऊंची है। যদি বা কেউ সেজদা উঁচু জায়গায় করে, সেজদা উঁচু জায়গায় করে, যে পা যে সীমানায় রয়েছে সেই সীমানা ছাড়া মাথা উঁচু জায়গায় সেজদা করে, বা কোনো কেউ উঁচু দলিজের উপরে যদি বা কেউ সেজদা করে, দেখতে হবে তার মাথা কতটা পরিমাণ উঁচুতে আছে। अगर एक बालिश से ज़्यादा ऊंची हो तो नमाज दुरुस्त नहीं। एक बालिश মানে এক বিগদা, আমরা যেটাকে বলি বিগদা, এক বিগদার উপরে যদি উঁচু হয় তাহলে তার উপর সেজদা করলে সেজদা ऊंची हो तो नमाज दुरुस्त, नमाज হবে না। और अगर एक बालिश या उससे कम हो, যদি এক বিগদা বা ওর থেকে যদিও কম হয় তো নামাজ दुरुस्त है, নামাজ হয়ে যাবে। लेकिन বেজরুরত ऐसा करना मकरूह है। বিনা কারণে এমন জায়গায় নামাজ পড়া মকরুহ, বিনা কারণে এসব বস্তু করা যাবে না। জি।